সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আর যারা এই মুহূর্তে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আসছেন, সকলকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আবার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসবার সুযোগ করে দিলেন। আজকে দেখতে দেখতে 1091 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি এবং আজকের যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে ট্রমা। এই ট্রমা কি, কেনই বা এই ট্রমা মানুষের জীবনে আসে এবং এই ট্রমা থেকে কিভাবে মানুষ বাঁচতে পারে, ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র বাইবেল থেকে কি বলছে সেটা আজকে আপনাদের শোনাবো। তো যারা আছেন এই মুহূর্তে, আমি আপনাদের প্রভুর ধন্যবাদ করি যে আমি জানি না এই সাবজেক্ট এর আগে কোনোদিন আপনি শুনেছেন কিনা, এবং ধন্যবাদ দিই যে আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন। এই ট্রমা আপনার পরিবারের মধ্যেও কেউ কি এই ট্রমাতে আক্রান্ত? আপনি নিজে হতে পারে এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই আজকে যারা আছেন আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই, আর যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আর আমরা প্রভুর গৌরব করি আজকের এই সুন্দর দিনে আমরা যখন প্রভুর বাক্য আমরা শুনব, যাতে সবাই মিলে এই বাক্যটা আমরা মানুষের মাঝে এগিয়ে দিতে পারি এবং আপনিও পারেন এই বাক্যটা আপনি মানুষের মাঝে এগিয়ে দিতে, যাতে অনেক মানুষ এই ট্রমা থেকে বাঁচতে পারে। আপনি পারেন না যে একজন মানুষ আক্রান্ত, ট্রমাতে আক্রান্ত, কিভাবে তাকে আপনি সুস্থ করে ঈশ্বরের পবিত্র শাস্ত্র দিয়ে তাকে গেঁথে তুলবেন? এটা পারবেন আপনি নিজে। তাই আজকে যারা আছেন আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আর যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, অলরেডি আমাদের গ্রুপের মধ্যে আমরা শেয়ার করছি প্রত্যেকজনকে। যারা আপনারা আছেন, আপনারা সেই বাক্য মানুষের মাঝে আপনি শেয়ার করুন, যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া লাভ করতে পারে। তাই আজকে সবাইকে ধন্যবাদ দিই। 1091 ডেজ প্রভু আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। তাই আজকে যারা আছেন, আমি জানি না এই সাবজেক্টটা আপনার কাছে নতুন কি না। আপনি লিখতে পারেন যে আমার কাছে এই সাবজেক্টটা পুরো নতুন, আমি নতুনভাবে এই সাবজেক্টটা শুনছি। এই ট্রমা আগে থেকে আমি কোনোদিনই জানতাম না, কিন্তু আজকে আমি জানতে পারছি। যারা আছেন, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনি লিখতে পারেন অবশ্য যে এই ট্রমা, এই যে সাবজেক্ট এর আগে আপনি শুনেছেন কিনা, না প্রথমবার, আপনি সেটাকে কমেন্ট করবেন, লিখবেন, যাতে আমি আপনাদের কাছে আরো ধন্যবাদ দিতে পারি। যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে এসছেন, আমি প্রত্যেকজনকে প্রভুর ধন্যবাদ করি। सबको जय मसीह की, शालोम, इम्मानुएल। परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं सुंदर दिन के लिए। परमेश्वर आपको सही सलामत रखा। और आज के जे सब्जेक्ट যারা আছেন অলরেডি লাইভে চলে এসেছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভুর গৌরব প্রশংসা করছেন। এবং যারা এই মুহূর্তে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে बीना छत्री, परमेश्वर प्रभु यीशु के नाम से आपको धन्यवाद देना चाहते हैं। আমরা ধন্যবাদ দিই সুমিতা देके, प्रभु यीशु नामे आपको धन्यवाद दी। पप्पू देवांशी, आपको भी परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं। আমরা ধন্যবাদ দিই সুতপা চক্রবর্তী শাহকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। সিস্টার মার্গারেট বিশ্বাস, আপনাকে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই। সিস্টার রোসলিন দত্ত, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। ব্রাদার দীপক বসাক, আপনাকেও ধন্যবাদ দিই এই ফেসবুক লাইভে আসার জন্য। যারা এই মুহূর্তে আছেন আর আপনারা অলরেডি এই বার্তা আপনারা মানুষের মাঝে শেয়ার করতে পারেন, যাতে অনেকজন ঈশ্বরের আশীর্বাদ আর এই ট্রমা সম্বন্ধে তারা জানতে পারে। আমরা ধন্যবাদ দিই। ব্রাদার বরুণ দত্ত লিখছেন যে আমি প্রথমবার শুনছি এই বাক্য, আর আপনাকে ধন্যবাদ দিই। যারা আছেন এই মুহূর্তে প্রভুর গৌরব
গৌরব করি। আমাদের সিস্টার সুমিতা দে, তিনিও লিখছেন প্রথমবার, ফার্স্ট টাইম এই ট্রমা সম্বন্ধে। তো আজকে যারা আছেন আর আপনারা আজকে এই ট্রমার গুরুত্বপূর্ণটা আমি আজকে আপনাদের জানাবো পবিত্র শাস্ত্র বাইবেল থেকে, এবং বাইবেল ঈশ্বরের বাক্য আর পবিত্র বাক্য বাইবেল থেকে যে কিভাবে সান্ত্বনা পাওয়া যায় এই ট্রমা থেকে। আর এই সান্ত্বনা আপনি নিজে শিখবেন এবং অন্যকেই এই সান্ত্বনা আপনি দেবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ এবং প্রভু যিশুর অনুগ্রহ লাভ করতে পারে। তাই আজকে যারা আছেন আর প্রভুর ধন্যবাদ করি। ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আসুন, বাইবেল আমরা সবাই জানি এই বাক্যটা গীত সংহিতা, সেখানে 16 অধ্যায় আর সেখানে 8, 9 এবং 10 পদ। ভজন সংহিতা 16, 8, 9 আর 10 কি বলছে? আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে বিচলিত হইব না। এজন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল, আমার মাংস নির্ভয় বাস করিবে। কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে প্রভু আশীর্বাদ করুন, প্রভুর অনুগ্রহ, আপনি অনুগ্রহ লাভ করুন এবং প্রভুর ধন্যবাদ করি। আজকে এই ট্রমা, এই সাবজেক্ট আজকে আপনার কাছে একটা দাগ খুলে দেবে। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা অনেকজন বুঝতে পারি না যে আমাদের বাড়ির কেউ ট্রমাতে আক্রান্ত কিনা। সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার ছেলে হতে পারে, সেটা আপনার হাজবেন্ড হতে পারে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, সেটা আপনার রিলেটিভ হতে পারে, সেটা আপনার দাদা বৌদি হতে পারে, সেটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, এনি ম্যান। আর সেই ঘটনা আমরা জানাবো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে। আসুন আমরা এই সময় প্রভুর ধন্যবাদ করি। আর যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা গানের মধ্য দিয়ে প্রভুর মহিমা কীর্তন করব। তো যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা সেই গান জানি সবাই, আমরা সেই গানবো, জীবনে একটাই পথ ঈশ্বর অনুসন্ধান করা। তো আসুন আমরা এই গানটা সবাই গাইব মুখ খুলে এবং প্রভুর গৌরব প্রশংসা করব এই গানের মাধ্যমে। যে সমস্ত গানগুলো আমরা শোনাচ্ছি সমস্ত কিছু ইউটিউব থেকে নেওয়া, বিশেষ করে বিভিন্ন শিল্পীরা এই গানগুলো গায়, আমরা সমস্ত কিছু ইউটিউব থেকে এই গানগুলোকে নিয়েছি আমরা। জীবনে শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, কবে ঈশ্বরে হব জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে, কবে ঈশ্বরে হব।
ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ একটাই লক্ষ্য মধ্যে কোথায় আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন জীবন ব্যর্থ জানি প্রভুর করুণা বিহীন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব জীবনের একটাই ধ্যান ঈশ্বর অনুসন্ধান প্রার্থনা করি রাধি তবে ঈশ্বরে হব তবে ঈশ্বরে হব তবে ঈশ্বরে হব সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আসি আমরা সবাই চাই যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা উপায়কে অবলম্বন করেছে যে কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। আজকে আপনি 1.5 ঘন্টা প্রভুর সান্নিধ্যে বসেছেন এবং আপনি আপনার মন, আপনার চিন্তা ভাবনা সবকিছু দূরে সরে দিয়ে আপনি একাগ্র চিত্রে অন্তর দিয়ে আপনি যে জায়গায় বসে আছেন আপনি সেই জায়গাটাকে মনে ভাবুন যে আপনার সেখানে বিশ্বাস ভূমি এবং আপনি মনে ভাববেন যে এইখানে আমার সঙ্গে ঈশ্বর কথা বলবে। সেটা আপনার কুঁড়ে ঘরও হতে পারে, সেটা আপনার ভাঙা বাড়িও হতে পারে, সেটা আপনার অট্টালিকা হতে পারে, সেটা আপনার হসপিটাল হতে পারে, সেটা আপনার রাস্তা হতে পারে, এনিওয়ে আপনি যেখানেই যান না কেন ঈশ্বর প্রভু যিশু আপনার সঙ্গে। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন আর প্রভু সর্বদা সর্ব অবস্থার মধ্যে আপনাকে তার পবিত্র আত্মা দ্বারা চালনা করছেন। তো আসুন আমরা এই সময় এই গানের মাধ্যমে আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মা দ্বারা চালনা করছেন। তো যতজন আছি প্রভু তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। সত্যি আজকে প্রভুর যিশু তিনি আমাদের বন্ধু। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি।
যখন প্রভুর কাছে ডাকি, তিনি আমাদের মম সাথী। আজকে মানুষ মাত্র বিট্রে করবে, কিন্তু একজন তিনি আছেন আপনার সঙ্গে, তিনি সাথী হতে চান, তিনি হচ্ছেন প্রভু যীশু। তাই তো তিনি বারেবার করে বাক্য বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, উদ্বিগ্ন হো না, কেন আমি তোমার ঈশ্বর। সত্যি যখন এই কথা শুনি যে একজন আছেন, তিনি আপনাকে সান্ত্বনা দিতে পারেন, সে হচ্ছে প্রভু যীশু। তাই ঈশ্বর আজকে যতজন তিনি তাকে বন্ধু ভেবেছেন, আর এই বন্ধুকে আপনি আপনার দুঃখের কথা, কষ্টের কথা, অসুস্থতার কথা, সমস্যার কথা যদি আপনি বলেন, দেখবেন আজকে যারা এই ট্রমাতে আক্রান্ত, আজকে যারা ট্রমার মধ্যে শয্যাশায়ী হয়ে গেছে, অনেক মানুষ আছে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, ভীত হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে, ঘরে চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, আর সব সময় সে রাগাপন্ন। যদি এরকম কোনো মানুষ থাকে, ভাববেন যে আপনি ট্রমাতে আক্রান্ত। তাই আজকে এই ট্রমা থেকে কিভাবে বেরিয়ে আসবেন, পবিত্র শাস্ত্র বাইবেল আপনাকে কিভাবে সান্ত্বনা দিতে পারে, এই ট্রমা থেকে কিভাবে উদ্ধার করতে পারে, একমাত্র এই পবিত্র শাস্ত্র বাইবেল এবং প্রভু যিশুর বাক্যতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যখন আপনি আছেন। তাই আসুন, আমরা যখন প্রভুর গৌরব করছি গানের মাধ্যমে, আমরা সবাই একসঙ্গে আমরা প্রভুর ধন্যবাদ করব, এবং সেই হালেলুয়া গান আমরা প্রভুর মহিমা কীর্তনের মধ্য দিয়ে করব। সকলে সকলে বলুন, Hey, you
সত্যি আমরা যখন প্রভুর মহিমা কীর্তন করি, তিনি আমাদের রাজা, তিনি আমরা প্রশংসা করি আর প্রভু যিশু সেই প্রশংসার ভূমিতে নেমে আসে। তাই আজকে যারা এই ট্রমাতে আক্রান্ত, আজকে অনেক মানুষ, আপনি সুন্দর ঈশ্বরের বাক্য প্রচার করেন এবং সুযোগও পেয়েছেন মণ্ডলীতে দাঁড়িয়ে আপনি ঈশ্বরের বাক্যকে প্রচার করছেন। হঠাৎ করে পালকের মধ্য দিয়ে, পরিচালকের মধ্য দিয়ে বা চার্চের সেক্রেটারির মধ্য দিয়ে এমন একটা আক্রান্ত আপনার জীবনে এলো, আপনি ইচ্ছা করলেন যে আপনি বাক্য বললেন, কিন্তু এমনভাবে তারা আপনাকে ডিসকারেজ করলেন, আপনি আস্তে আস্তে আক্রান্ত হলেন, অর্থাৎ এমন একটা শক পেলেন, আপনি ট্রমার মধ্যে চলে গেলেন। ধরুন আপনি স্কুলে ভালো কাজ করছেন, আপনি স্কুলের 100% এফোর্ট দেন, সমস্ত কাজে সুন্দরভাবে করে, কিন্তু ঊর্ধ্বতর কর্তৃপক্ষের মধ্য দিয়ে এমন একটা শক্তি কাজ করলো যেটা আপনার ইচ্ছা শক্তিকে মেরে দিল, আপনি আস্তে আস্তে ট্রমার দিকে এগিয়ে গেলেন, অর্থাৎ আপনি আর মনের মধ্যে যে জোশটা ছিল, যে জোশটাকে হারিয়ে দিল। শয়তান এইটাই চায় যে আজকে বর্তমানে ইয়ং জেনারেশনটা আজকে এই ট্রমার মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে, আর তারা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, নিজে একাংশী হয়ে গেছে, একা ঘরে থাকতে ভালোবাসে, অন্ধকারে অন্ধকার ঘর ভালোবাসে, কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, শুধুমাত্র যেন কোন জায়গায় সে ডুবে আছে। মনে ভাববেন সে কিন্তু আস্তে আস্তে ট্রমার মধ্যে আক্রান্ত। সেটা আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে, বা আপনার বিজনেসে সাফল্য আসেনি, আপনি লস খেয়েছেন, তার মধ্য দিয়ে আপনি ট্রমার মধ্যে। আপনি এডুকেশন আপনার সুন্দর, কিন্তু আপনি পড়াশোনা করতে, আপনি চাকরির জন্য খুঁজছেন, জবের জন্য খুঁজছেন, জব পাচ্ছেন না, আপনি কিন্তু আস্তে আস্তে ট্রমার দিকে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ আপনার নিজের শরীরকে, নিজের চিন্তাকে আপনি নিজে অভিশাপ দিচ্ছেন, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আর কারো বোঝা হয়ে আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আর এইটা নিজেকে নিজে আমরা কি করি, আক্রান্ত করি। ট্রমা এমন একটা সাইকোলজি, এমন একটা অসুখ, যে অসুখ ডাক্তার বুদ্ধি কেউ সুস্থ করতে পারে না, একমাত্র সুস্থতা করতে পারেন প্রভু যিশু। তার পবিত্র শাস্ত্র, ঈশ্বরের বাক্য এবং বাইবেল, তিনি আপনাকে শক্তি দেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। আজকে আপনি দেখুন, আপনার মেয়েদের সঙ্গে যখন কথা বলতে চান, আপনার যখন ছেলের সঙ্গে কথা বলতে চান, তারা আপনার সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পারে না, যেন কোথায় গুটিয়ে রেখে দিচ্ছে নিজেকে, কেননা তারা কিন্তু সেই ট্রমার মধ্যে আক্রান্ত হয়েছে। তাই আজকে যারা আছেন, আজকে এই স্বাস্থ্য আপনাকে ঈশ্বরের বাক্য দেবে। তাই আজকে যারা প্রভুর কাছে আছেন, আপনাকে এই আগুন, ঈশ্বরের যে আগুন, পবিত্র আত্মার শক্তি ঈশ্বর যে আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই আগুন কিন্তু আপনাকে জ্বালাতে হবে না? তাই আজকে প্রভুর এই শিক্ষা, এই প্রভুর এই বাক্যপাঠ আজকে প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে নিতে পারি। যারা আজকে হতাশা, নিরাশা, তাদের মধ্য দিয়ে আপনি সেই পবিত্র আত্মার আগুন জ্বালাবেন। আমেন, আমেন, হালেলুয়া। কতজন বলতে চান যে হ্যাঁ আমেন? যারা হতাশা আছে, যারা অন্ধকার হারিয়ে গেছে, তাদের কাছে আমি সেই আগুন জ্বালাতে চাই, সেই পবিত্র আত্মার আগুন, যেন তারা প্রভুর গৌরব করতে পারে। আমেন। প্রেজ গড, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন, প্রভুর মহিমা কীর্তন করি। সেই আগুন যারা হতাশার মধ্যে আছে, তাদেরকে সেই শক্তি, সেই অনুগ্রহ দিন, যেন আবার তারা বাইরে বেরিয়ে এসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারে। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি।
করতে হবে। যারা এরকম ভাবে হারিয়ে গেছে, অনেক বিশ্বাসী প্রভু থেকে সরে গেছে, আপনাকে আজকে তাদেরকে বার করে নিয়ে আসতে হবে। হতাশার থেকে তাকে আলোর পথে নিয়ে আসতে হবে এবং প্রভুর সান্ত্বনা তাকে দিতে হবে। প্রভু যিশু এইটাই চায়। संसार की आशा भरी नजरें हमें पड़ी है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा नजरें हमें पड़ी है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए से मिलाना है। एक आग हर दिल में। আপনি পারবেন না? যারা অন্ধকারে আছে, যারা হারিয়ে গেছে, যারা নেশার মধ্যে আক্রান্ত, আপনি কিন্তু পারেন। আপনার কাছে যে শক্তি আছে। कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি আমাদের হৃদয়কে তুমি দেখছো, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে বাঁচিয়ে এই জন্য রেখেছো প্রভু, যারা অন্ধকারে হারিয়ে গেছে, যারা প্রভু নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে, যারা প্রভু সেই পরিবার থেকে বেরিয়ে গেছে প্রভু, যারা প্রভু মা বাবাকে অবাধ্য, তার মা বাবার কথা শুনছে না। আজকে অনেক ছেলে মেয়ে প্রভু তারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, নিজেকে নেশার মধ্যে যুক্ত করে দিচ্ছে প্রভু। তাদেরকে বাঁচানোর জন্য প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে অনেক মানুষের জীবনে হতাশা, তাদের জব নেই, অনেক মানুষের তাদের প্রভু সেই পড়াশোনার জন্য অর্থ নেই প্রভু, অনেক মানুষ আছে তাদের বাসস্থান নেই, খাবার জন্য টাকা নেই প্রভু। তারা প্রভু
চিন্তার মধ্যে জর্জরিত। আবার অনেক পরিবার আছে তাদের মেয়ে সমর্থ হয়েছে, ছেলের সমর্থ হয়েছে, তাদের বিবাহ দিতে পারছে না প্রভু। আবার অনেক মানুষ আছে, পরিবার আছে, তাদের বিবাহ হয়েছে, কারো কোনো সন্তান নেই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, তুমি প্রত্যেক জনের হৃদয়কে তুমি দেখছো, প্রত্যেক জনের চোখের জলকে তুমি দেখছো, তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। রাইট নাও প্রভু, যিশুর নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করছি। আর যারা প্রভুর বাক্য শুনছেন, কেননা এই বাক্য আমি আপনাদের বারে বারে বলছি যে মানুষ আজকে তারা ট্রমাতে আক্রান্ত। মানুষ আজকে কোন জায়গাতে আজকে চলে গেছে, মানুষ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানুষ রাগাপন্ন হয়ে গেছে। আর তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্যর সান্নিধ্যে আছেন, আজকে নিতে চিন্তা করুন, ধরুন একটা মানুষ সুন্দরভাবে এগোচ্ছে, সে আপনার মেয়ে হতে পারে, সে আপনার ছেলে হতে পারে, সে পড়াশোনা খুব সুন্দরভাবে করছে, কিন্তু কিছু কিছু জায়গাতে সে সাকসেস হতে পারছে না। কিন্তু আমরা বাবা মারা আমরা কি করি? প্রথমে যারা এই মুহূর্তে আছেন, আমরা বাবা মারা প্রত্যেকটা মুহূর্ত তাকে আমরা ডিসকারেজ করে দিই, আমরা তাকে হতাশা করে দিই, আমরা তাকে এমন কথা বলি সে আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ যখন সে আক্রান্ত হয়, দেখবেন অনেক পরিবারের ছেলেমেয়েরা চুপচাপ হয়ে গেছে। কেননা আমি সর্বদা দেখেছি যে তাদের এই কথা বলা আর তাদের উল্টো পাল্টা কথা ছেলেদেরকে বলা, গায়ে হাত তোলা, এরকম যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে চেঞ্জ হতে হবে। অনেক মানুষ এই ট্রমা, আমি বিভিন্ন সাইকোলজির ডাক্তারের কথাগুলো আমি শুনছিলাম, এই ট্রমা আসে বড় আঘাত পেলে, বড় রকমের আঘাত পেলে। অর্থাৎ আপনার কাছে এমন কিছু ঘটনা ঘটেছে আর যেটা আপনি সহ্য করতে পারেননি। সেটা আপনার কারো মৃত্যু হতে পারে, সেটা আপনার হঠাৎ চলে যাওয়া হতে পারে, সেইটা আপনি কাউকে অন্তর থেকে ভালোবেসেছেন এবং সে আপনাকে ধোঁকা দিয়েছে, এরকম ঘটনা হতে পারে। এর জন্য অনেক মানুষ এই ট্রমাতে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর যখনই এই ট্রমাতে আক্রান্ত হয়, তখন তারা নেশার পথ বেছে নেয়, কেউ আবার সুসাইডের পথ বেছে নেয়, কেউ নিজেকে শেষ করে দেয়, কেউ আবার নিজেকে গুটিয়ে নেয় আর মানুষের কাছে প্রকাশ করতে চায় না। অনেক মানুষ আমরা দেখেছি যে এই ট্রমাতে আক্রান্ত। সে আপনার বিবাহিত জীবন হতে পারে, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে সম্পর্ক নেই এবং সেই হাজবেন্ড ওয়াইফ ট্রমাতে আক্রান্ত হয়ে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। স্বামী তার ওয়াইফকে দেখতে পারে না, ওয়াইফ তার স্বামীকে সহ্য করতে পারে না। এই ঘটনাও আপনার জীবনে আজকে হয়েছে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আর আজকে যারা বাক্য আমি বলছি, আর এই ট্রমাতে অনেক মানুষ আক্রান্ত। কি আজকে এরকম ঘটনা আপনাদের পারিপার্শ্বিক দেখতে পাচ্ছেন কি না? অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। ছোট ছোট ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশনরা, তারা সিগারেটের মধ্যে নিজেকে ডুবে যাচ্ছে কিনা দেখবেন। ছেলে মেয়েরা উভয় সেম স্মোকিং করছে, সেম অ্যালকোহল খাচ্ছে। এই মনোবিশেষজ্ঞ ডাক্তাররা কি বলছে জানেন? বর্তমানে দেখবেন ইয়ং জেনারেশনরা একটু পশু ভক্ত হয়েছে। কেন বলুন তো? অবশ্যই পশু ভক্ত হওয়া ভালো, কিন্তু পশু ভক্তটা এমন চরম পর্যায়ে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। পশু ভক্ত হওয়া ভালো, কিন্তু ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনটা যেইভাবে তারা স্মোকিং করছে, যেইভাবে তারা তাদের অ্যালকোহলের মধ্যে নেশাকে ডুবিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম সন্তান হবার সম্ভাবনা খুব কম। যখনই কোনো পরিবারে বিবাহ হয়েছে, যখন সন্তান হচ্ছে না, আপনাকে কিছু নিয়ে থাকতে হবে। কেউ আপনারা তখন কি করছেন? আমরা কুকুর নিয়ে ঘরের মধ্যে রাখছি। কেননা দেখবেন কুকুরকে আপনি কাছে নিয়ে শুচ্ছেন, কুকুরের সঙ্গে আপনি খেলা করছেন, দেখবেন আপনার চিন্তা ভাবনাটা আস্তে আস্তে কিন্তু এদিকে চলে গেছে। ইয়েস অর নো? যারা এই মুহূর্তে আছেন ফেসবুক লাইভে,
আপনি আমার কথা একমত কিনা। দেখবেন এখন ইয়ং ছেলেমেয়েরা বেশি কুকুরকে বেশি ভক্ত, কেননা তাদের তো মানুষের বাচ্চাকে ভালোবাসার মতন সেই মেন্টালিটি নেই। তারা কুকুরের বাচ্চাকে বেছে নিয়েছে, কুকুরকে বেছে নিয়েছে, তাদের সঙ্গে ঘুমোচ্ছে, তাদের সঙ্গে ঘুরতে বেরোচ্ছে, তাদের সঙ্গে একসঙ্গে তাদের মুখে হামি খাচ্ছে, কিসি খাচ্ছে। দেখুন এই জায়গাটা চলে গেছে, কেননা মানুষের বাচ্চাকে ভালোবাসবার মতো তাদের মেন্টালিটি নেই। কি ইয়েস অর নো? দেখবেন ইয়ং জেনারেশনটা এইভাবে চলে গেছে, কেননা তাদের নেশার মধ্যে ডুবে গেছে। তারা অ্যালকোহল খাচ্ছে, নেশা করছে। আর আপনি যদি আপনার টিনেজ বয়সে যদি নেশা ধরতে থাকেন, আপনার যখন সেই 26 পার হবেন, যখন আপনার সন্তান হবে অ্যাবনর্মাল সন্তান। অনেক পরিবারে আছে তাদের এত বেশি লিভ টুগেদার, তাদের সন্তানই হয়নি। দেখুন বর্তমান কিন্তু এটা মিশেছে। আর যখনই তাদের কোনো সন্তান হচ্ছে না, তাদের জীবনে একটা ফ্রাস্ট্রেশন নেমে এসছে, কেননা তারা বহুজনের সঙ্গে লিভ টুগেদার, এই জন্য সন্তান নেই। তাই আজকে যারা আছে সন্তান নেই, তারা কি করবে? যদি মানুষের বাচ্চাকে ভালোবাসতে না পারে, তাহলে কুকুরের বাচ্চাকে ভালোবাসবে, বিড়ালের বাচ্চাকে ভালোবাসবে, বাসবে কিনা? দেখুন আপনি ম্যাক্সিমাম পরিবারকে দেখুন আজকে এই পরিস্থিতির মধ্যে পড়েছে। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আজকে অনেক আমরা দেখেছি যে পশু প্রেম অনেক ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। বাইবেল এই ট্রমা একটা সাংঘাতিক ঘটনা। এই ট্রমা কেন হয়, কি জন্য হয়, ট্রমার সিমটম কি, আপনি কি কখনো জানেন? তো বাইবেল আমরা বিভিন্ন জায়গার আগে প্রথমে জানতে হবে এই ট্রমাটা কি। এই ট্রমাটা কি বলছে এপিএ বলছে, যেখানে হচ্ছে আমেরিকান সাইকোলজি ডাক্তাররা এপিএ তাদেরকে বলছে যাদের এই ট্রমা, এই সংক্রমণ বা ট্রমা ক্রমশ অপ্রিয়কর বা ভয়ানক ঘটনার প্রতি স্বাভাবিক প্রক্রিয়া বলছে, একটা ভয়ানক একটা ঘটনা। এই ট্রমাতে কেন মানুষ আক্রান্ত হয়? ভয়ানক ঘটনাটা কি? সেখানে হাজবেন্ড ওয়াইফ দুজনে ড্রিঙ্ক করে আসছে, মধ্যরাত্রিরে তারা দুজনে মারপিট করছে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা দেখছে, তারা বাবা মা দুজনে রাত্রি আসছে এবং দুজনেকে হাতাহাতি, মারামারি, গালিগালাজ, এবং বাচ্চারা ওই সমস্ত কিছু দেখে এই ট্রমার মধ্যে তারা কি করছে, ট্রমা অর্থাৎ সাইকোলজি অর্থাৎ ডাক্তার যেগুলো দেখছে সেগুলো তারা কি করছে, ভয় গুটিয়ে যাচ্ছে, বাবা মাকে পরিষ্কার করে বলতে পারছে না। ট্রমা এগুলো হচ্ছে সিমটম, যে কি বলছে, এর একটা প্রভাবগুলি একটা গুরুতর হতে পারে, এই ট্রমা গুরুতর হতে পারে। এবং কি বলছে, এবং এই ধরনের ক্ষেত্রে একজন ব্যক্তি অপ্রীতিকর ঘটনার কারণে সৃষ্টি এবং কর্মহীনতা এবং কি বলছে চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন হতে পারে। এই ট্রমা যারা আক্রান্ত হয়, অনেক মানুষ আছে এটার জন্য চিকিৎসার প্রয়োজন আছে। এবং আর এই ট্রমা যাদের আক্রান্ত তারা এই চিকিৎসার প্রয়োজন আছে তাদের, কেননা এই ট্রমা এর কারণ যদি আপনাদের বলি, প্রথমে হচ্ছে যে ট্রমার হচ্ছে কিছু অস্থায়ী প্রভাব তার উপরে পড়ে। অস্থায়ী প্রভাব বলতে কি, আপনি অনেক পড়াশোনা করেছেন, আপনি বিভিন্ন দিক বেছে নিয়েছেন, আপনার ঠিক সময় আপনি জব পাচ্ছেন না, এরকম ঘটনা সবার জীবনে হয়েছে। আপনি পড়াশোনা করেছেন, কেননা বাবা মারা আপনার পেছনে এত টাকা ঢেলেছে, আলটিমেট আপনাকে একদিন চিৎকার করে বলে দিল, তোর পেছনে অনেক টাকা ঢেলেছি আর আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, এবং নিজে তুই তোর কাজকে বেছে নে।
এই যে মা বাবার কাছ দিয়ে এই কথা শোনা, কেন মা বাবা অনেক পরিমাণে টাকা খরচা করেছে এবং সেই ছেলে জব পাচ্ছে না। আর যখন সে জব পায় না তখন কি হয়, তার বন্ধু বান্ধবদের সাকসেস দেখে, তার বন্ধু বান্ধবদের লাইফ লিড দেখে। সে সাইকেল নিয়ে যখন যায়, একটা বন্ধু, তার বন্ধু গাড়ি নিয়ে যাচ্ছে, তার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, আর এগুলো যখন দেখে সেই ছেলে ও মেয়ে আস্তে আস্তে এর প্রভাবটা তার উপরে পড়তে থাকে যে আমার বন্ধুর গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর লাইফ পার্টনারও পেয়ে গেছে, আমার জীবনে হচ্ছে না। আর এইটাই নিজেকে নিজে কি করতে থাকে, আস্তে আস্তে নিজেকে নিজে কষ্ট এবং এই ট্রমার দিকে, অ্যাডিকশনের মধ্যে আস্তে আস্তে কি করে ঢুকে যায়। এবং তখন কি হয়, তখন এই কারণ যে কি বলছে, এই ট্রমা প্রত্যেকটা মুহূর্ত এই মানুষের একটা ধারণা, এই ধারণার মধ্যে ধরুন আপনি সুন্দরভাবে অফিসের কাজ করছেন এবং বসের চোখে আপনি খুব একজন পারফেক্ট ম্যান। বস আপনার কাজে অ্যাপ্রিসিয়েট করে, সবসময় আপনাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সবসময় বস আপনাকে ডাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অফিসে অনেকগুলো যখন কলিগ থাকে তখন তাকে কি করতে থাকে, ডমিনেট করতে আরম্ভ করে বিভিন্ন দিকে, এবং বসের কাছে বিভিন্ন ভাবে তাকে কিভাবে হেড করা যায়, আর এই প্রেসারটা আসতে থাকে। আস্তে আস্তে বসের যখন কানকে গরম করে, বস তখন যখন আস্তে আস্তে তাকে থেকে দূরে সরে, আর তার মধ্যে দিয়ে ট্রমার কাজ আরম্ভ হয়। বুঝতে পারছেন? এই ট্রমার কারণগুলো বলছি। ধরুন আপনি পড়াশোনা করছেন, স্কুলে যাবার পর আপনি যে সাবজেক্ট নিয়ে পড়েছেন আমরা ভুলে গেছেন, আপনি অন্য ছেলেমেয়েরা তাড়াতাড়ি উত্তর দিয়ে দিচ্ছে, এবং কি হচ্ছে, টিচাররা তার পেরেন্টসকে অর্থাৎ বাবা মাকে ডেকে বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে বলছে, দেখুন আপনার ছেলে মেয়ে এই জিনিস করেছে, এই পড়া পড়েনি, এরকম ভাবে কি করছে, আপনাকে দাঁড় করিয়ে টিচাররা বাবা মায়ের সামনে এই যখন নালিশ করছে, বাচ্চাটার কিন্তু একটা মনে খারাপ জিনিস পড়ছে। আস্তে আস্তে সে কিন্তু একটা কি হয়েছে, ঢ্যাটা হয়ে যাচ্ছে, তেদর হয়ে যাচ্ছে, না আমি পড়বো না, ও ঠিক আছে যাই করুক, মারুক, ওই বলুক, গার্জেন কল করুক, যা ইচ্ছা। এইটা যখন কন্টিনিউ হয় তখন কিন্তু এটা আস্তে আস্তে এটা সেই ট্রমার দিকে চলে যাচ্ছে। তাই আজকে যারা আছেন, আপনি এগুলো বুঝতে পারছেন, ইয়েস অর নো, যে এই ঘটনা ঘটছে কিনা বর্তমানে, ইয়েস অর নো। এবং তোমার যে কারণ কি, আমি অনেকগুলো কারণ আপনাকে বলবো। প্রথম হচ্ছে, ট্রমার কারণ হচ্ছে কারো বহুদিনের বিবাহ পর বাচ্চা তার গর্ভে এসছে, কিন্তু প্রসবের সময় সেই বাচ্চা মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে এই মা বড় একটা আঘাত তার মধ্যে পড়েছে। সেকেন্ড ট্রমা, এই ট্রমা দ্বিতীয় যদি দেখি, যদি আপনার সামনে কাউকে ধর্ষণ করতে দেখেছেন, আপনি দেখছেন যে মানুষ সামনে ধর্ষণ করছে, আপনি কিছু করতে পারছেন না, এরকম দেখাটাও কোন মানুষের জীবনে একটা ট্রমার আক্রান্ত হতে পারে। আবার কি বলছে, প্রকৃতির বিপর্যয়টা কি, আমি আমফানের কথা বলি, আর যেটা আমি আমার দুই সন্তান, আমার বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে দেখেছিলাম সেই ঘটনাটা। আপনারা সেই দিনের কথা মনে আছে কিনা জানি না, আমি আমার নিজের ঘটনার কথা বলছি, যেটা আমার ছোট ছেলে এবং বড় ছেলের মধ্যে প্রভাব পড়েছিল। সেটা কি, সেইটা যখন এই আমফানের যখন ঝড় এসেছিল, হুড়মুড় করে আমাদের চালটাকে তুলে যায় এবং জানলা টাল্লাগুলো খুব জোরে খুলে যায়। আমার ছোট এবং বড় খুব চিৎকার করে উঠেছিল, তারা দেখছিল কাঁপছিল, কেননা হুড়ুড় করে উপর দিয়ে জল আসছে, আর তারা ভয় পেয়ে গেছিল। এবং এই ভয়টাকে তাদেরকে দূর করতে আমাকে অনেকটা দিন সময় লেগেছে। আমার ছোট ছেলে এবং বড় ছেলে, তারা এত বেশি কাঁপছিল, এত বেশি ভয় পেয়ে যায়, বলছে কিছু হয়নি, ঠিক আছে, এটা হচ্ছে ঝড় বলে। আর আমি তাকে আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে কিভাবে সাইক্লোন হয়, এই সাইক্লোনের পরে কি হয়, এগুলোকে তাদেরকে আমি দেখাতে আরম্ভ করলাম।
আমি সেই জায়গাটাকে, সেই ভিডিওটাকে বারে বারে করে দেখাচ্ছি, এটা হয়, এটা আবার চলে যায়, আবার শান্ত হয়ে যায়। এটাকে যখন বলায় অনেক দিন করার পর আমার 2 ছেলের মধ্যে আস্তে আস্তে স্বাভাবিক তখন এসছে। বিপর্যয়, আপনার জীবনে অনেক কিছু বিপর্যয় আপনি দেখেছেন। সেই বিপর্যয় আপনার ঘরের ঘটনা হতে পারে, আপনার ঠিক মতন টাইমে ভাড়া দিতে পারেননি বলে, বা ঠিক মতন আপনি বাড়িওয়ালাকে পয়সা দিতে পারেন বলে আপনার বাসন টাসন বাইরে বার করে দিয়েছে, আপনি স্কুল ফিস দিতে পারেননি, আপনার ছেলেকে বা মেয়েকে স্কুলে ঢুকতে দেয়নি, আপনি বই কিনতে পারেননি বলে সেদিনকে আপনাকে পিরিয়ডকে অ্যাবসেন্ট করে দিয়েছে। এরকম ছোট ছোট বিপর্যয়, এই সমস্ত যেগুলো ঘটনা বলছি, কেননা এগুলো বলার আগে এই ঘটনাগুলো কেন বলছি, এগুলো হচ্ছে বিপর্যয়। এই বিপর্যয় বিভিন্ন রকম ভাবে হতে পারে। অফিসে কাজ করেছেন, অফিস থেকে আপনার মাইনে কেটে নিয়েছে, কেটে নিয়ে আপনার হাতে খুব সামান্য মাইনে দিয়েছে, সেই নিয়ে আপনি বিপর্যয়ের মধ্যে চিন্তা করছেন, আমি কিভাবে পরিবার চালাবো, কিভাবে ছেলেপুলেদের বই কিনে দেবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে বিভিন্ন টাকা আমি দেবো। এর বিপর্যয় আপনার জীবনে এসছে। এগুলো হচ্ছে বিপর্যয়ের ঘটনাগুলো বলছি। এরকম ঘটনা আপনারা পার করেছেন কিনা যারা আছেন, এ স্বর্ণ, এগুলো বুঝতে পারছেন? এগুলো বিপর্যয়ের মধ্যে বলছে। অনেক কিছু, ঝড় হতে পারে, সামনে কাউকে আপনি মরতে দেখেছেন, সামনে কাউকে জ্বলতে দেখেছেন, এরকম ঘটনা আপনি বুঝতে পারছেন? ইয়ে স্বর্ণ যারা আছেন, বিপর্যয় আমি বলছি এগুলো যারা আছেন, এরকম ঘটনা যে আপনি যেই দোকান থেকে প্রত্যেক দিন খাবার নিতেন, এত টাকা হয়ে গেছে আপনাকে খাবারই দেয়নি, জিনিসই দেয়নি, এরকম বিপর্যয় যারা আছে, এরকম বিপর্যয়ের ঘটনা আজকে এই ট্রমা আক্রান্ত। তাই আজকে এই ঘটনা বলছে এই ট্রমা একটা শিশুর জীবনে খুব গুরুত্বপূর্ণ, এখানে এইটাকে কাজ করে, একটা শিশুর মানবিক চিন্তা ভাবনার উপরে খুব বড় ভাবে এফেক্ট করে এই ট্রমা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, এই বড় বিপর্যয় এই বাচ্চাদেরকে বেশি এফেক্ট করে। কেননা আমি বাক্য যাবার আগে এই কথাগুলো কেন আপনাকে বললাম, এগুলো আপনি বুঝতে পারবেন শুধুমাত্র ঈশ্বরের বাক্য না, কিন্তু বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দেয়। আমরা 1 পিতর 5:10 যদি খুলি, আর সেখানে দেখুন যে এই বিপর্যয় থেকে, এই ট্রমা থেকে কিভাবে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করতে পারে। আমরা 1 পিতর তার 5:10 যাব। বাইবেল দেখুন কি বলছে সেখানে। 1 পিতরে চলে যাই, 1 পিতর 5 অধ্যায় আমরা খুলবো। 1 পিতর 5 অধ্যায় আর সেখানে 10 পদ। সেখানে বলছে, আর সমস্ত অনুগ্রহ ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপের প্রধানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিকের দুঃখ ভোগের পর তোমাদের পরিপক্ক, সুস্থির, সবল, বদ্ধমূল করিবে। তাহলে কি বলছে? ক্ষণিকের দুঃখ ভোগ পর। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, এই ট্রমা ফিউ সেকেন্ডের জন্য, কিন্তু আপনি যদি এক এক সময় আমরা কি করি মনে রাখি। এখানে বলছে, কি বলছে? তিনি তোমাদের ক্ষণিকের দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। অর্থাৎ মেন্টালি পিস এবং ফিজিক্যালি, এই ফিজিক্যালি হিলিং ঈশ্বর আপনাকে দেবেন। যারা এই মুহূর্তে আছেন, যারা এই ট্রমার মধ্যে আক্রান্ত, ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? পরিপক্ক, সুস্থি, সবল, বদ্ধমূল করিবেন। তার মানে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি সেই কোভিডের সময় প্রথম আপনার খুব অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আপনার কিন্তু আপনি কিভাবে সংসারকে চালাবেন, কিভাবে সংসারকে পরিচালনা করবেন, আপনি কিন্তু শিখে গেছিলেন কিনা? তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের জীবনে এক এক সময় বিপর্যয় আসে আমাদেরকে পরিপক্ক করবার জন্য। আজকে আপনার জীবনে অনেক বিপর্যয় নেমে এসছে, আমার জীবনও প্রত্যেকটা মুহূর্তে বিপর্যয় নেমে আসে। কেননা
আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে এবং আমাকে পরিপক্ক করছেন। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, যখন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, যখন আপনার জীবনে বিপর্যয় নেমে আসে, ঈশ্বরের বাক্য বলছে তিনি আপনাকে সুস্থির, সবল এবং বদ্ধমূল করবেন এবং পরিপক্ক করবেন। কেননা আপনি এই ট্রমার মধ্যে দিয়ে যখন আক্রান্ত হয়ে যান, যখন হতাশার মধ্যে আসেন, ঈশ্বরের বাক্য বলছে এই ট্রমা আপনার জীবনকে কি করে? পরিপক্ক করে। এক এক সময় ঘটনা ঘটে, যে কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, সেটা আপনার পরিবারগতভাবে, ফ্যামিলিগতভাবে, সেটা আপনার বিজনেসগতভাবে, বিভিন্ন রকমের ঘটনা ঘটে। এই জন্য ঈশ্বর আপনাকে এবং আমাকে আরো পরিপক্ক করছেন, যাতে আপনি প্রভু যিশুর উপরে নির্ভরশীল হতে পারেন। তাই আজকে যারা আছে, ট্রমা মানুষের জীবনে বলছে একটা বড় বিপর্যয়, এটা আক্রান্ত হয়ে যায় আমরা। বিপর্যয় আপনি যখন ভাবেন যে কি করে, হাউ টু ওভারকাম, কিভাবে আমি এটাকে ওভারকাম করব, আমরা একটা সময় চিন্তা করি, আমরা ওইটার মধ্যে ডুবে থাকি। বাইবেল বলছে আপনি ওটাকে মাথা থেকে সরিয়ে দিন, আপনি প্রভুর উপরে ডিপেন্ড হন, প্রভু যিশুর উপরে ডিপেন্ড হন। আপনি ফিজিক্যাল হিলিং অর্থাৎ ঈশ্বরের শারীরিক সুস্থতা আপনার জীবনকে তিনি করবেন। কেননা বাইবেল তিনি আমাদের এই কথা বলেন। আমরা যদি ঈশ্বরের বাক্য গীতসংহিতা 41:3 যদি দেখি, গীতসংহিতা 41:3, আর সেখানে দেখুন বাইবেল সেখানে কি বলছে। আমরা একটু যদি বাক্যকে খুলি, বাক্যকে একটু পর্যালোচনা করি। গীতসংহিতা আমরা খুলবো, গীতসংহিতা 41 আমরা খুলবো, গীতসংহিতা 41 আমরা যদি দেখি 41:3, ভজন সংহিতা 41:3 में লিখা আছে, ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাকে ধরিয়া রাখিবেন। তাহলে কি বলছে? ব্যাধি থেকে দূর করে নয়, ব্যাধি শয্যাগত হলে, অর্থাৎ আপনি যখন অসুস্থতার মধ্যে, সিকনেসের মধ্যে যখন পড়ে আছেন, 2007 যখন আমার স্লিপ ডিস হয়, ডাক্তার বলে যে আমাকে অপারেশন করতে হবে, নলে আমি চিরকালের মতো হাঁটতে পারবো না। এই বাক্য আমি যখন পাই, আমি চোখের জলে প্রভুকে ধন্যবাদ দিই। বাইবেলের মধ্যে লেখা আছে তুমি শয্যা পরিবর্তন করবে। প্রভু, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। কেননা অনেকজন অনেক কথা বলেছে, কেননা সেই সময় 2007 প্রত্যেকটা পরিবার আমার পেছনে, আমার মা, আমার মেজদি, আমার সবাই আমার উপরে তাকিয়ে আছে। কেননা আমি একমাত্র পরিবারে রোজগার করি, বাবা মা ঘরে বসা, তারা রিটায়ার, পুরো পরিবার ফ্যামিলি। আমার তখন 3 মাসের সন্তান, আমার একটা ছেলে অ্যাবনর্মাল। এই পরিস্থিতির মধ্যে আমি সত্যি একদম ট্রমার মধ্যে চলে গেছিলাম। আমি প্রত্যেকটা দিন চোখের জলে প্রভুর কাছে কাঁদতাম, আমি বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলাম। তখন এই বাক্য আজকে এই জায়গাকে আমাকে দাঁড় করিয়েছে। কারণ এই বাক্য বলছে ব্যাধি শয্যাগত হলে সদাপ্রভু তাকে ধরিয়া রাখেন, অর্থাৎ ব্যাধি থেকে বার করে নয়। ভালো করে এই বাক্যটাকে পড়ুন। বলছে ব্যাধি শয্যাগত হলে, অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শয্যাগত হলে তার পীড়ার সময় তার সমস্ত শয্যাকে পরিবর্তন করে, অর্থাৎ এই ট্রমার মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে পরিপক্ক, বদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ এবং সুস্থির করেন। হালেলুয়া, প্রেজ গড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এই বাক্য আপনার জীবনে শক্তিশালী করবে। যারা হতাশার মধ্যে হচ্ছে, বিজনেস আমার লাভ হচ্ছে না, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার দিনের পর দিন অসুস্থতার মধ্যে টাকা চলে যাচ্ছে, আমার জলের মতন টাকা মেডিসিনের মধ্যে চলে যাচ্ছে, যদি এরকম চিন্তা ভাবনা থাকে, আপনি যদি ট্রমার আক্রান্ত, ঈশ্বরের বাক্য বলছে তার পীড়ার সময় তিনি তার সমস্ত শয্যাকে পরিবর্তন করে। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি। যখন আপনি শয্যাগত, যখন আপনি অসুস্থতা অবস্থায়, ঈশ্বর আপনাকে বলছে আমি শয্যাকে পরিবর্তন করি। প্রেজ গড। আজকে সেই 2007 যখন এই বাক্যটা পাই, আমি প্রভুর ধন্যবাদ করি চোখের জলে। এবং আজকে সেই শ্রীকান্ত আজকে আপনার সামনে বসে আছে, আপনি মানুষকে সান্ত্বনা দিচ্ছে। কেননা আমি শয্যাগত ছিলাম, কিন্তু আমাকে ঈশ্বর পরিপক্ক করেছেন, বদ্ধমূল করেছেন, আমি যেন প্রভুর গৌরব করতে পারি। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা এই যখন কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি হতাশা নিরাশা হবেন না। আমরা এক সময় হতাশা হয়ে যাই, নিরাশ হয়ে যাই, কি হবে, কিভাবে চলবে, কিভাবে সংসার চলবে, কিভাবে চলবে। ঈশ্বরের বাক্য বলছে
ঈশ্বর আপনাকে পরিপক্ক করবে। প্রেজ গড। ঈশ্বর আপনাকে পরিপক্ক করবেন। যারা আছেন আপনি প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে পরিপক্ক করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও। কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে যদি দেখি, 2 কোরিন্থীয় সেখানে 12 অধ্যায় 9 এবং 10 পদ যদি দেখি বাইবেল কি বলছে। 2 কোরিন্থীয় আমরা খুলবো, 2 কোরিন্থীয় 12 অধ্যায় 9 এবং 10 পদ। 9 এবং 10 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? 9 পদে বলছে, আর তিনি আমাকে বলিয়াছেন, অর্থাৎ আপনাকে এবং আমাকে যারা আছেন ভালো করে এই বাক্যটাকে পড়ুন। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। প্রেজ গড। মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ মি। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, কেন আপনি এই ট্রমার মধ্যে ডুবে যাচ্ছেন? শয়তান চায় যে আমি ট্রমার মধ্যে থাকুন। কেন? বাইবেল বলছে যে আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতা সিদ্ধি পায়। প্রেজ গড, হালেলুয়া। সকলে আমেন বলুন। আমেন, আমেন। যখন এমনি দুর্বল, ঈশ্বরের বাক্য বলছে, তখন বলছে আমি সিদ্ধি পাই। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। এবং কি বলছে? অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করেন। হালেলুয়া। সমস্ত ট্রমা থেকে বার করতে পারে একমাত্র প্রভু যিশুর শক্তি। প্রেজ গড, হালেলুয়া। কেননা ঈশ্বরের বাক্য বলছে, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর মহিমা কীর্তন করুন। প্রভু তুমি কত মহান, তুমি আমার মহান। কেননা ঈশ্বরের বাক্য বলছে, এবং যেহেতু খ্রিস্টের নিমিত্ত দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই আমি বলবান। প্রেজ গড, হালেলুয়া। তাহলে আজকে ট্রমা আপনাকে অ্যাটাক করতে পারবে না। এটা ঈশ্বরের প্রভু যিশুর সেই পবিত্র আত্মার কঠিন, এটার সেই পবিত্র আত্মার বাক্যের কঠিন। ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি আবেশ করছেন, তিনি আমাকে ঢেকে দিচ্ছেন। প্রেজ গড। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে, দুর্বলতা, অনটন, অপমান, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, যখন আমি দুর্বল তখনই আমি বলবান। প্রেজ গড, হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, তিনি কত মহান। তাই আজকে যারা আছেন হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরকম মানুষ আসবে আপনাকে ট্রমার মধ্যে আক্রান্ত করে দিতে, আপনাকে হতাশা করে দিতে, আপনাকে নিরাশা করে দিতে। কিন্তু একজন এসছে, প্রভু যিশু, তিনি আমাকে শক্তিশালী দিতে চান, তিনি আমাকে সাহায্য করতে চান। আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, এই ট্রমা কথা যখন আমরা দেখি, বাইবেল আমাদের বিভিন্ন বিষয় তিনি বলেন। বাইবেল কি বলে? আমরা একটা যাব ভিডিওতে, দেখুন সেই ভিডিওটা আমরা যারা আছি মন দিয়ে দেখব। দেখুন আমরা যারা আছি সেই ভিডিওটা আমরা মন দিয়ে দেখব যারা আছি, তারপরে আমি বাক্যের মধ্যে যাব। যারা আছেন আমরা এই ভিডিওটা দেখব। একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, ট্রমা কেন হয়, কি জন্য এই ট্রমা আক্রান্ত, তারা বিশ্লেষণ করছে ডাক্তার। আর তিনি, এটা হচ্ছে বিশেষ করে পরামর্শ ডক্টর ঝুনু শামসুন নাহারের পরামর্শ। এটা হচ্ছে ডক্টর জুনুন, আর তিনি পরামর্শ দিচ্ছেন এই ট্রমা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। এটা হচ্ছে ডাক্তারি পরামর্শ। কিন্তু আমি যে বাক্য আজকে বললাম, এইটা বাক্যটা আত্মিক, অর্থাৎ ফিজিক্যালি, যে প্রভু যেন আপনার জীবনে ঈশ্বরের কাজ করে। তো আসুন আমরা এই বাক্যটাকে সবাই শুনি, যে ডক্টর ঝুনু তিনি কি বলছেন এই বাক্যটার মধ্যে দিয়ে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ।
ম্যাডাম, এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আমরা বুঝতে পারছি যে কোনো একটা আঘাত, তার মানসিক একটা আঘাত, সেই আঘাতের ফলে তার যে মানসিক চাপ তৈরি হয়, সেই চাপের ফলে কিছু ডিসঅর্ডার বা সমস্যা তৈরি হয়, সেটার ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো কমনলি এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে কি এবং কি কি ক্ষেত্রে এই স্ট্রেসটা তৈরি হয়? আচ্ছা, আপনি খুব ভালো বলেছেন। এটা আজকাল আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে স্ট্রেস মানে চাপ অনেক রকমের আছে, এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই চাপটা এক্সট্রা অর্ডিনারি স্ট্রেস। সাধারণ জীবনে যে চাপগুলো ঘটে, যেমন পরীক্ষা খারাপ করা কিংবা প্রেমে ব্যর্থতা কিংবা বেকারত্ব, এগুলোর থেকে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের চাপ ভিন্ন রকমের। যেমন আমরা বলি যে ম্যান মেড ডিজাস্টার কিংবা ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, যেমন আমরা দেখেছি যে রানা প্লাজা যে আমাদের ধ্বংস হলো, ধ্বংসস্তূপ হলো, ভেঙে পড়লো, সেখানে যে অনেক মানুষ যে চাপের মধ্যে পড়লো, তাদের যে অনেক ক্ষতিগ্রস্ত হলো, কিংবা কোনো সাইক্লোন কিংবা সিডোর কিংবা আর্থকোয়েক, এই যে বড় কোনো অগ্নিকাণ্ড, কিংবা যদি একজন মানুষ যেমন রেপ কিংবা কোনো মেয়ে অ্যাসিড বার্ন হলো, রেপড হলো, এই চাপগুলো, এই স্ট্রেসগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি স্ট্রেস। এবং এই স্ট্রেসের ফলে আমাদের যে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার হয়, চাপজনিত যে সমস্যা হয়, সেগুলোকে আমরা বলি অ্যাকুট স্ট্রেস ডিসঅর্ডার অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই যে আপনি বলছিলেন যে ঘটনাগুলি, এটা মাস পিপল বা অনেক সংখ্যক মানুষও ভিকটিম হতে পারে, আবার ইন্ডিভিজুয়ালও একজন ভিকটিম হতে পারে, যেটা আপনি ধর্ষণের ক্ষেত্রে বলছেন। তো এই ক্ষেত্রে একজন ভিকটিম, ধরেন তাজরিন বলেন কিংবা রানা প্লাজা বলেন কিংবা কোন একটা বস্তিতে যে বিশাল এরিয়া জুড়ে আগুন লেগে যায়, এদের মধ্যে সবার তো সমস্যা হয় না বা ডিসঅর্ডার হয় না, কারো কারো হয়। এই ডিসঅর্ডার হলে কি ধরনের প্রবলেম হয় এবং সেটা বোঝার উপায় কি? এই ডিসঅর্ডার গুলো হলে মানুষজন খুব আতঙ্কগ্রস্ত থাকে। একজন মানুষের মধ্যে যখন আমরা এই অসুখটা দেখতে পাই, তখন দেখি সে তার মধ্যে একটা ইন্ট্রুসিভ জিনিস হচ্ছে, মানে সবসময় সে তার মনের মধ্যে ফ্ল্যাশব্যাক হচ্ছে, বুঝি এই ঘটনাটা এখন আমার সাথে ঘটছে, কিংবা তার দুঃস্বপ্ন দেখে, কিংবা তার মনে হয় যে আমার সঙ্গে এগুলো ঘটছে, মেমোরিতে আসে, সে সবসময় একটা আতঙ্কগ্রস্ত, ভীতিগ্রস্ত থাকে। অল্পতেই সে চমকে ওঠে, তার মধ্যে ফিজিওলজিক্যাল রিয়াকশন, খুব সোয়েটিং কিংবা অন্য কিছু দেখা যায়, এবং সেই সাথে দেখা যায় যে সে অ্যাভয়েড করছে সেই সিচুয়েশনটাকে যেখানে তার এই দুর্ঘটনাটা ঘটলো। যেমন একটা মেয়ের হয়তো লিফটে রেপড হয়েছিল, সে লিফট অ্যাভয়েড করবে, কিংবা রানা প্লাজায় যে ধ্বংসস্তূপ যে মধ্যে যে ছিল, সে ওই রানা প্লাজা কিংবা কোনো বিল্ডিং এর কাছে যেতে সে ভয় পাবে। এরকম অনেক অ্যাভয়েডেন্স সিমটমস হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তাদের কিন্তু মেমোরি লস হয়, মানে ওই যে সময়টা কি ঘটেছিল, কিংবা রেপ করার সময় রেপিস্ট কি করেছিল, কি জামা পড়েছিল, সেটাও দেখা যায় যে অনেক সময় ভুলে যাচ্ছে। এই জন্য কিন্তু মেমোরি লসটাও কিন্তু এই সময় আমরা দেখি, আমরা বলি ফ্র্যাগমেন্টেড মেমোরি, কিছু বলতে পারছে, কিছু বলতে পারছে না। এইসব বিভিন্ন পরিস্থিতি থেকে ঘুমের ব্যাঘাত, তার দুঃস্বপ্ন, তার এক কথা, তার সেই ঘটনার কথা বারবার ফিরে আসা, তার কিছু ফিজিওলজিক্যাল রেসপন্স, এগুলো দেখে আমরা ডায়াগনোস করতে পারি যে সে এই ধরনের চাপজনিত অসুখে ভুগছে। এর ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা শুনবো, তার আগে যদি একটু বলেন, একজন মানুষ যদি একটা দুর্ঘটনা ঘটলে আমরা দৈনন্দিন জীবনেও তো অনেক চাপের সম্মুখীন হই, যেটা আপনি বলছিলেন, যেটা সাধারণ এরকম এক্সট্রা অর্ডিনারি না, তারপর আমরা সেটা নিয়ে একটু নানা রকম সমস্যা ফিল করি। এইরকম গুরুতর সমস্যা যদি হয়, তাদের লাইফ স্টাইল কিংবা তাদের কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপনে সেটা কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে? কিন্তু খুবই নেতিবাচক প্রভাব ফেলে, কারণ যার এরকম অসুখ হয় সে সব নেগেটিভ চিন্তা করে। সে মনে করে যে পৃথিবী হচ্ছে আমার জন্য ভয়ঙ্কর, কিংবা ওই জায়গায় গেলেই আমার এরকম ঘটনা ঘটবে। তারপর সে আইসোলেটেড থাকে, সে কাউকে বিশ্বাস করে না, ট্রাস্ট করতে পারে না। পরবর্তীতে তার মধ্যে দেখা যায় যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিষণ্ণতা, এগুলোর সিমটমসে চলে আসে, আত্মহত্যা প্রবণতায় চলে আসে। সে নিজেকে অপরাধী মনে করে, গিল্ট ফিলিং হয় তার। একজন মেয়ে রেপড হয়েছে, সে তো এটা তো তার দোষ ছিল না, কিন্তু সে নিজেকে গিল্টি ফিল করতে থাকে, আইসোলেটেড হয়ে যায়, তার জীবনযাত্রায় নানা ডিসফাংশনাল জীবনযাত্রা হয়ে যায় তার জন্য। এই ক্ষেত্রে আপনারা কি করেন, করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয়, যখন একজন আসছে আমাদের রোগী,
সে যদি খুব এক্সাইটেড থাকে, অ্যাজিটেটেড থাকে, আমরা প্রথমে তাকে কিছু ওষুধ দিতে পারি, ওষুধ দিয়ে কিছুটা কাম করতে পারি। কিন্তু এই ধরনের অসুখের কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, কাউন্সেলিং সেশন, লম্বা সেশন আমরা যে বলি, লং সেশন দিই। লং সেশনে আমরা তাকে তার কথাবার্তা শুনি, তাকে বোঝার চেষ্টা করি এবং তার মনোবল বৃদ্ধি করার চেষ্টা করি। কারণ সে যে দোষী না, এই যে এখানে আরো অনেকে এরকম পরিস্থিতির শিকার হয়েছে এবং সে এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে, এবং কোন এক জায়গায় গেলেই যে এই ঘটনাটা ঘটবে, যে লিফটে গেলেই তার অবমাননা হবে, এটা যদি সে না মনে করে, সেজন্য আমরা তাকে গিয়ে লিফটে নিয়ে যেতে পারি। কিংবা ওই বিল্ডিং এর কাছে গেলেই যে তার সেই বিল্ডিং ধসে পড়বে, সেটা যদি না মনে করে, সেই জন্য আমরা সেখানে গিয়ে এক্সপোজার থেরাপিও দিয়ে থাকি। এবং তার মনোবল বৃদ্ধির জন্য আমরা নানা রকম ভাবে তার রিল্যাক্সেশন থেরাপি, তার মোটিভেশন, তার মেন্টাল বুস্ট আপ ইত্যাদি আমরা করে থাকি। এটা কাউন্সিলিং করে আপনারা এইভাবে একটা বললেন, যদি তার ওষুধের প্রয়োজন হয়, এখানে কাউন্সিলিং এবং তার যে মেডিকেশন, এই দুইটার কোনটা গুরুত্ব বেশি এবং কখন মেডিকেশনে যান? আমাদের কাছে একজন আসলো, এক পেশেন্ট এতই অস্থির, এতই অ্যাজিটেটেড, এতই অ্যাংশাস, তার ঘুম হচ্ছে না, সেই সময় কিন্তু সে কাউন্সিলিংটা রিসিভ করতে পারে না। কাউন্সিলিং তো হবে হচ্ছে ওয়ার্কিং টুগেদার, আমি এবং আমার ক্লায়েন্ট একসঙ্গে মিলে কাজ করব। আমি তাকে কিছু কিছু অ্যাডভাইস দিব, কিছু অ্যাডভাইস না, কিছু সাজেশন দিব, অপশনস দিব, সিদ্ধান্ত সে নেবে। কিন্তু সেই অপশন সাজেশনস অ্যাকসেপ্ট করা, সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা, সেই জন্য তার মনের একটা স্টেবিলিটি দরকার। কিন্তু একজন রোগী সে বসতেই পারছে না, অ্যাংজাইটি ফিল করছে, ঘুমাতে পারছে না, সারাক্ষণ হাঁটাহাঁটি করছে, সেই মুহূর্তে আমরা তাকে কিছু ওষুধ দিয়ে, তাকে গভীর বিষণ্ণতায় আছে, সেই সময় তাকে আমরা অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেসান্ট কিংবা কিছু স্লিপের মেডিসিন দিয়ে আমরা তাকে নর্মাল করার চেষ্টা করি। তারপর সে যখন আমাদের লম্বা সেশন, তো অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সেশন হয়, সেই সময়টা সে যখন বসে থাকতে পারবে, আমাদের কথা কিছু শুনতে পারবে, তখনই আমরা লম্বা সেশনে, লং সেশনের ব্যবস্থা করি, যেটা কাউন্সিলিং সেশন। কাউন্সিলিং সেশন হচ্ছে এরকম যে রোগী নিজেই তার সমস্যার কথা বুঝতে পারবে এবং নিজেই সমস্যার কথা বুঝতে পেরে নিজেই তার সমস্যার সমাধান করবে। আমি তার সমস্যার সমাধানটা করে দেব না, আমি তাকে নিজেকে বুঝতে সাহায্য করব। তাকে সে জানি নিজেকে বুঝতে পারে, তার নিজের সমস্যা জানি বুঝতে পারে এবং সেইভাবে সে যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারে। একজন মানুষ যখন এরকম স্ট্রেস ডিসঅর্ডারের মধ্যে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন, এর মধ্যে অনেকে সচেতনতার অভাবে, যেমন ধরেন এই যে তাজরিন ফ্যাশন কিংবা ওই যে রানা প্লাজা, গার্মেন্টস কর্মীরা খুব সাধারণ শ্রেণীর যারা ভিকটিম হন, তারা অনেকে বোঝেনও না যে এখানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে। আবার অনেকে যারা ধর্ষণের শিকার হন, তারা লজ্জায় হোক, বিভিন্ন কারণে হোক, এক্সপোজড হতে চান না বা যেতে চান না। সেক্ষেত্রে তারা যাতে আসেন, সেই বিষয়ে আপনার পরামর্শ কি? এটা আমি বলতে পারি, আমি একটা এনজিওর সঙ্গে একবার কাজ করেছিলাম, রানা প্লাজা, যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের সঙ্গে। সেখানে আমি একসঙ্গে অনেকের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এবং তাদের মধ্যে আমি দেখেছিলাম অনেকদিন পরেও তাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সিমটম গুলো রয়ে গিয়েছে। তখন আমি কি করলাম, আমি তো রিসার্চ করলাম সেই প্রজেক্টে, এবং তখন আমি কি করলাম, তাদেরকে নিয়ে গ্রুপে বসলাম। গ্রুপে বসলে একটা জিনিস ভালো হয় যে তারা মনে করে যে আমি একাই না, আমার সঙ্গে আরো অনেকে আছে, এই সমস্যার মধ্যে আছে, এই নৌকার মধ্যে আমিও আছি, আমার জাহাজের মধ্যে আমিও আছি, আরো অনেকে আছে, তাই না? এই জন্য আমাদের মনে হয় যে আমরা ফেলো ফিলিংস, বিলঙ্গিংনেস থাকে, সেটাতে একটা সুবিধা হয় যে আমি যখন একই সঙ্গে তাদেরকে সাজেশন দিলাম, একই রকমের তারা সমস্যার মধ্যে পড়েছে, এবং আমরা তাদেরকে রিল্যাক্সেশন থেরাপি দিই, রিল্যাক্স করা, আমরা ডিপ ব্রিদিং, মাস্কুলার রিল্যাক্সেশন কিংবা কিছু ইমেজারি দিয়ে, কিছু সুন্দর কল্পনা দিয়ে আমরা তাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করি। এবং সেখানে আমি দেখেছি যে ওষুধ এবং এই যে গ্রুপ থেরাপির মাধ্যমে আমি কিন্তু বেশ উপকার পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি এরকম যারা ভিকটিম হয়েছেন আনফরচুনেটলি, তারা এরকম চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরত আসবেন, এই প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অলরেডি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ট্রমা ডিজিজ আসে, আর এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। বিশেষ করে যদি আপনাদের কারো বক্তব্য থাকে, আমরা যারা চাই যে আপনি এই ভিডিওটা দেখে
যদি আপনি কিছু বক্তব্য থাকে আপনি কিন্তু বলতে পারেন আমাদেরকে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা অলরেডি আপনার কাছে একটা টেলিফোন নাম্বার আমরা ডিসপ্লে করলাম। যারা আছে আমাদের টেলিফোন ডিসপ্লেতে আপনারা দুটো টেলিফোন নাম্বার আমরা আপনাদের দিয়েছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো আপনি শুনেছেন যে আপনার কোন জায়গাটায় আপনার ভালো লেগেছে, আপনার পরিবারে বা আপনার ফ্যামিলি বা আপনার কেউ যদি আছে, নাম বলতে হবে না, যে এরকম সমস্যার মধ্যে যদি থাকেন কি করণীয়, আর যদি কেউ থাকেন আমাদের দুটো টেলিফোন নাম্বার আমরা ডিসপ্লের মধ্যে দিয়েছি, 9903111325, 9433536699। এই দুটো টেলিফোন নাম্বারে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যারা ফেসবুক লাইভ দেখছেন। যদি কারো প্রশ্ন থাকে, কারো যদি বলার থাকে কিছু, আপনি অবশ্যই আসতে পারেন, তারপর আমরা বাক্যই যাব। এনিওয়ান, কারো যদি বলার থাকে আপনারা আসতে পারেন। কারো যদি প্রশ্ন থাকে যে এরকম ঘটনা কারো হয়েছে কি না, যদি কারো লাইন থাকে, বিশেষ করে আমাদের দুটো টেলিফোন নাম্বার আমরা ডিসপ্লেতে আপনাদের দেওয়া হয়েছে, 9903111325, 9433536699। যদি কোনো প্রশ্ন থাকে, যদি এই বিশেষ করে এই ট্রমা, যে এই আক্রান্ত আজকে আপনার পরিবারে আপনার সন্তানের প্রতি আছে কিনা, আপনার হাজবেন্ডের প্রতি আছে কিনা, আপনার ওয়াইফের প্রতি আছে। অনেকজন আছে দেখে ওয়াইফরা শুধু অন্ধকার ভালোবাসে। আপনার পরিবারে সেরকম ওয়াইফ হতে পারে যে সে কারোর সঙ্গে মিশতে চায় না, সে নিজেকে একাংশে রাখে, সে নিজেকে গুটিয়ে রেখেছে। আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, যখন বিভিন্ন জায়গাতে আমি যাই আর তখন এক একজন দেখি তারা কারোর সঙ্গে খোলামেলা কথা বলতে চায় না, ভালোবাসে না। তারা ভাবে যে একাই থাকবো, আমি একা আলাদা থাকবো কারোর সঙ্গে। আবার কেউ আবার বসেই সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয়, কথা বলে নেয়। তো এরকম যদি কেউ থাকে বা এরকম পরিস্থিতি থাকে যে আপনি এই শুনলেন যে আপনার কতটা উপকার লেগেছে বা ভালো লেগেছে কিনা, যদি এনিওয়ান কেউ যদি বলতে চান অবশ্যই আসতে পারেন। আর যারা দুটো টেলিফোন নাম্বার আমরা দিয়েছি, যেরকম যে আপনার সন্তানেরা নিজেরা একা খেলতে ভালোবাসে, কারোর সঙ্গে খেলতে ভালোবাসে, এরকম যদি থাকে তাহলে মনে করবে যে এই ট্রমাটিক ডিসঅর্ডার যাকে বলা হয়, আর সে আক্রান্ত আছে কিনা দেখতে হবে। তো আজকে যারা আছেন, আমি অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সান্ত্বনা দিচ্ছি, এবং বাইবেল আমাদেরকে কিভাবে স্ট্রেংথ দেয়, শক্তি দেয়, সেটা আমি বলেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দুটো টেলিফোন নাম্বার আমরা ডিসপ্লেতে দিয়েছি, অবশ্যই আসতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, এনিওয়ান তাড়াতাড়ি আসবো, তারপরে আমরা পরবর্তী বাক্যতে যাব। কেউ যদি আছেন তাড়াতাড়ি আসবেন। কেউ যদি কিছু বলার থাকে আপনাদের, যদি বলার না থাকে আমি ভাববো যে আপনারা সবাই বুঝে গেছেন ব্যাপারটা। যদি বলার না থাকে আমি ভাববো যে আপনারা তাহলে বুঝে গেছেন। যদি বলার থাকে বা ওই করেন, আমি জানি না, কারোর মধ্যে যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আসতে পারেন। যদি প্রশ্ন, এনিওয়ান, প্রশ্ন নেই, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আসতে পারেন, বলতে পারেন, নাহলে আমি আবার পরের বাক্যতে আমি চলে যাব। ওকে, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ভালো বুঝে গেছেন, কিছু প্রশ্ন নেই। ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। যারা এই মুহূর্তে আছেন, আমি বিশেষ করে এই যে ট্রমা ডিসঅর্ডার যাকে বলা হয়, আমরা শুনলাম ডক্টর ঝুমুর, যিনি দেশবন্ধু, বিশেষ করে আমরা জানি তিনি আমাদের বাংলাদেশের যিনি বড় ডক্টর, তিনি সাইকোলজি ডাক্তার, তিনি আপনাদের সঙ্গে কথা বললেন। আমরা বিশেষ করে যে বাইবেল বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু সান্ত্বনা দেয়, কেননা আমরা যেই বাক্যটা আমরা পেলাম 2 কোরিন্থীয় তার 12 অধ্যায় 9 এবং 10 পদ, সেখানে কি বলছে, তিনি এই পরিস্থিতির মধ্যে তিনি আমাদেরকে কি করেন, সবল করেন, সুস্থির করেন, যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রভু যিশুর গৌরব করতে পারি। খুব কম মানুষ
আমরা ঈশ্বরের বাক্যের উপর নির্ভরশীল হতে পারি না। আমরা কেননা এক এক সময় মানুষের উপরে দৃষ্টিপাত করি। আর আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র জন চ্যাপ্টার 3 3 জন চ্যাপ্টার 1 ভার্স 2 আমরা যদি যাই, প্রথম তৃতীয় যোহন, দেখুন আমরা যারা বাইবেল খুলছি আমরা তৃতীয় যোহনে যাব এবং বাইবেল আমাদের কি বলছে। তৃতীয় যোহন, আর সেখানে আমরা খুলব তৃতীয় যোহন 1 অধ্যায়, আর আমরা সেখানে 2 পদ দেখব বাইবেল কি বলছে। তৃতীয় যোহন 1 অধ্যায় 2 পদ, আর সেখানে ঈশ্বর যে প্রিয়তমেরা প্রার্থনা করি যেন তোমরা প্রাণ কুশল প্রাপ্ত সর্ববিষয় তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। অর্থাৎ বাইবেল আমাদেরকে অ্যাসুরেন্স দেয় কুশল প্রাপ্ত। আমরা সবাই বলি না, আর প্রভু যীশু যতবারই তিনি তার শিষ্যদের থেকে দেখাচ্ছে তোমাদের শান্তি হোক, তাই না? বাইবেল প্রভু যীশু তিনি সব জায়গায় প্রথমেই এসে বলছে তোমাদের শান্তি হোক। আর এইখানে বলছে প্রিয়তমের প্রার্থনা করি যেমন তোমরা প্রাণ কুশল প্রাপ্ত সর্ববিষয় তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। তাহলে বাইবেল ঈশ্বর চান যাতে আমরা অসুস্থ না থাকি, আমরা ট্রমার মধ্যে না থাকি, তাই না? তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল বলছে যেন আমরা সুস্থ থাকি। আজকে অনেক মানুষকে দেখেছি অসুস্থ, কেউ মেন্টালি কেউ ফিজিক্যালি। আজকে যদি যান বেশিরভাগ মানুষের জীবনে দেখি মেন্টালি এবং ফিজিক্যালি দুটো অসুস্থ। কেননা আমাদের এক সময় মনে করি যে আমি আর কিছু পারবো না, আমি আর কিছু করতে পারবো না, আমার দ্বারা আর কিছু হবে না, এইটা আমরা বারবার করে চিন্তা করি। অর্থাৎ আপনি নিজের মধ্যে নিজে সেই যে নেগেটিভ শক্তিটা আর বারে করে আপনাকে কি করে আকর্ষণ করে। অনেক মানুষ আছে আপনাকে নেগেটিভ এনার্জি, অর্থাৎ আপনি যখন বললেন না না ছেড়ে দে, ওর দ্বারা আর হবে না, তুই অনেক টাকা খরচা করেছি ওর দ্বারা, আপনার সামনে আপনার প্রিয়জন আত্মীয় স্বজনের নেগেটিভ শক্তি আপনার জীবনের মধ্যে কাজ করাবে। সেই জন্য বাইবেল আজকে আমাদেরকে গাইডলাইন, এটা হচ্ছে বাইবেলটা হচ্ছে আমাদের গাইডলাইন, যাতে এইটা সুন্দরভাবে তার বাক্যটাকে মানতে পারি। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যেন এই নেগেটিভ শক্তি যেন আপনার পরিবারে, আপনার ফ্যামিলি, আপনার ছেলেপেলের উপরে যেন কাজ না করে। তাই আজকে যারা আছেন ঈশ্বর তিনি আমাদের বাক্যের দ্বারা বলছে। আমরা যদি প্রথম जेम्स चैप्टर 5 वर्स 16 যদি যাই, याकूब 5:16 में परमेश्वर का वचन को देखिए। जेम्स चैप्टर 5 वर्स 16, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা দেখব যাকব যারা আছি, যাকব তার 5 অধ্যায় আর সেখানে 16 পদ। আপনারা অনেকজন জানেন বাক্যটাকে, এই বাক্য অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপনার পাপ স্বীকার করো এবং একজন অন্যের নিমিত্তে প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারে। ধার্মিকদের বিনতি প্রার্থনা কার্য সাধনের মহাশক্তি যুক্ত। আর এখানে ঈশ্বরের বাক্য বলছে একজন একজনের কাছে স্বীকারোক্তি। আর অনেক সময় দেখা গেছে এই স্বীকারোক্তির ফলে কি হয়, মানুষ সুযোগ নেয়। আপনি কাউকে মনের কথা খুলে বললেন, তাই না? আর যখন আপনি মনের কথা খুলে বললেন তখনই কিন্তু অনেক মানুষ কিন্তু আছে আর ওইটা আপনার দুর্বল জায়গাটাকে সে খুঁজে পেয় আর সেই জায়গাটাকে বারে করে কি করে আঘাত করতে আরম্ভ করে, তাই না? যদি এরকম মানুষ থাকে আপনি সেই মানুষ থেকে সরে যাবেন। এখানে বাইবেল কি বলছে, একজন অন্যজনের কাছে কি করো, পাপ স্বীকার করো। অর্থাৎ আপনি যা কিছু ঘটনা বলেন, এক একজন কি করে ওই খারাপ জায়গাটা, আপনার নেগেটিভ জায়গাটাকে বারবার করে স্পিঞ্চ করতে থাকে। যদি এরকম মানুষ থাকে সেই মানুষ থেকে আপনি সরে যান। ইয়েস অর নো? যারা আছেন, যারা বাক্য শুনছেন, এরকম আছে না? আপনি বললেন তাকে এই বাক্য অনুসারে, কিন্তু সে কি করছে, দুঃখের কথা সুযোগ খোঁজে না, সার্থক ফুরলে কেটে পড়ে। আমরা নীতি কথা আমরা দেখি না, দুঃখের কথা সুযোগ করে। যখন আপনি তাকে দুঃখের কথা বললেন আর সে আপনার সুযোগ নিতে আরম্ভ করলো। ইয়েস অর নো? যারা আছেন, ঠিক কি না? তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত বাইবেল আমাদের এইভাবে তিনি গাইড করছেন। তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা বাক্য শেষ করার আগে লাস্ট একটা বাক্য পড়ে আমি শেষ করব, সেটা প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদে আমরা যদি যাব। প্রথম পিতর আমরা চলে যাই, সেখানে প্রথম পিতর 2 অধ্যায়
আর সেখানে 24 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ পড়ে আমি প্রার্থনাতে যাব। সেখানে বলছে, তিনি আপনাদিকে পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহের কাষ্ঠের উপর বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হও। অর্থাৎ আপনার এই যে ফিজিক্যাল যে হিলিং, ঈশ্বরের যে বলছি যে আত্মিক যে সুস্থতা একমাত্র দিতে পারেন। আমরা ডাক্তারের মুখে শুনলাম যে এই ট্রমার কোনো ওষুধ হয় না, তাকে লং টাইম কাউন্সেলিং লাগে। আজকে কিন্তু যারা আছেন এই ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু অনেক বাক্য, অনেক সান্ত্বনা পেয়েছেন, নালে কিন্তু খুব কঠিন, তাই না? 2020 মার্চ আপনি একটা হতাশার মধ্যে ছিলেন, সেখান থেকে ঈশ্বরের বাক্য দিয়ে 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 ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কি করেছে, লং টাইম, আমার কোনো শক্তি নেই, এই বাক্য কি করেছে আপনাকে সঞ্জীবিত করে দিয়েছে, বাক্য আপনাকে স্ট্রং করে দিয়েছে, তাই কি না? তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাইবেল তিনি আমাদের এইভাবে তিনি সাহায্য করেন। তারা কি বলছে, ধার্মিকতার পক্ষে জীবিত হই, তারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তাই ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন, যেন ঈশ্বর আপনার জীবনকে আর প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদ করেন, যেন এইভাবে আমরা যেন তার গৌরব, তার প্রশংসা করতে পারি। তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আমরা ধন্যবাদ দিই প্রত্যেক জনকে যারা প্রভুর কাছে আপনি এসছেন, প্রভুর ধন্যবাদ করব। আসুন আমরা গানের মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করব, যেন প্রভু আমাদের জীবনকে আজকে সবাই ডাকছে, প্রত্যেকজন আমরা যারা আছি আমরা এই গানের মধ্যে যাব এবং প্রত্যেক জনের জন্য যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আমি প্রত্যেক জনের জন্য আপনাদের প্রার্থনা করা হবে, আমরা যেন প্রার্থনা করি। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে ডেডিকেট করি। जरा ई मुहूर्त तुम्हारे काছে এসেছে प्रभु, हमें आरती जी को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, उसके जीवन में तो बहुत ऐसे आशीष से भर दे प्रभु। विशेष कर देवाशीष दास को तुम्हारे काছে রাখছি प्रभु, যিশুর নামে তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। সিস্টার সুতপাকে তোমার কাছে রাখছি, তুমি জানো প্রভু তার জীবনে। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি সিস্টার সুনিতা দাসকে তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি পাপ্পু দেবাংশ को तेरे हाथों में समर्पण करो प्रभु। আমি সিস্টার শিপ্রা को, আমি পাস্টার পরিতোষ মণ্ডল তার ফ্যামিলিকে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে রাখি চক্রবর্তীকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে পাপ্পু দেবাংশ को तेरे हाथों में समर्पण कर रहा हम ब्रदर বরুণ দত্তকে প্রভু তোমার কাছে সমর্পণ করছি, তুমি অনুগ্রহ করো প্রভু। আশা ঘোষকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু
সাহাম রোজারিওকে রাখছি প্রভু যিশুর নামে, তোমার পবিত্র চলনদার প্রভু যিশুর নামে মিলান অধিকারীকে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, তুমি আমি রাজেন্দ্র হেলাকোতের হাতে সমর্পণ করে প্রভু, আমি দীনেশ প্রসাদকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আমি নীতা মুখার্জিকে রাখছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, আমি প্রণব মণ্ডলকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, আমি এই মুহূর্তে প্রভু যারা তোমার কাছে রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, রোজলিন দত্তকে রাখছি প্রভু যিশুর নামে, আমি কবিনা রাও আচার্যকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রভু, প্রত্যেকজনকে আমি ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, আমি রাখি দাসকে তোমার কাছে রাখছি প্রভু, আমি ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, আমি নিরূপা গুপ্তাকে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু অর্পিতা বসাককে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে দ্বিতি লিকে রাখছি প্রভু, আমি সেবাস্টন মিলান পাড়ইকে রাখছি প্রভু, যারা তোমার কাছে এসছে প্রভু, ইয়েস প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি জানো প্রভু তাদের জীবনে কি প্রয়োজন আছে প্রভু, আমি এই মুহূর্তে রাখছি প্রভু যিশুর নামে, আজকে যাদের নাম নিয়েছে প্রভু মায়ানানি হালদারকে রাখছি প্রভু, আমি বিশেষ করে প্রভু বিশেষ করে মার্গারেট বিশ্বাসকে রাখছি প্রভু যিশুর নামে, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, ও প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু, প্রভু আজকে প্রভু শয়তান প্রত্যেকটা মুহূর্তে প্রভু তাদেরকে অন্ধকারের মধ্যে রাখতে হয় প্রভু যিশুর নামে, শয়তানের দুর্গকে ডিস্ট্রয় করে প্রভু তাদেরকে তুমি আলোর পথে নিয়ে আসো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, যদি মানুষ তাদেরকে হতাশা নিরাশা করে, ঈশ্বরের বাক্য বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি প্রত্যেক জনকে ব্লেস করো প্রভু, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, আমি বিশেষ করে প্রভু চন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু মনীষা দাসগুপ্তকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, মায়ানানি হালদারকে তোমার কাছে রাখছি, সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, স্পর্শ করো প্রভু, ও প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তাদের তুমি জানো তাদের জীবনে কি প্রয়োজন আছে, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু তাদের জীবনকে তুমি ব্লেস করো, তারা যেন এইভাবে তোমার বাক্যের সান্ত্বনা নিয়ে প্রভু যিশুর নামে এগিয়ে যেতে পারে এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, তুমি দয়া করো প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু, ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো প্রভু, সমস্ত ভার তোমাকে দিলাম প্রভু, বিশেষ করে তুমি আশীর্বাদ করো, আমি সোমা দাসকে রাখছি প্রভু, আমি তাদের পরিবারকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ দিয়ে ক্ষমা করিয়াছি তদ্দুত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সাথে গৌরব দ্বিতীয় আগর পর্যন্ত চিরন্তন সাথে সকল বিরাজমান, ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে ধন্যবাদ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এর দ্বিতীয় পাঠ আপনারা শুনবেন আগামী বৃহস্পতিবার বিকেল 5:30 সিস্টার মনীষা দাসগুপ্তের বাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি লাইভ দেখতে পাবেন এবং প্রভুর গৌরব করবেন। সকলকে শুভরাত্রি, জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সামনে থাকুন। গুড নাইট। Oh